হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা টাইটেল ছিল কোথায় হারিয়ে গেল আমাদের ইন্ডিয়া। তো যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। তো ভিডিওটাতে আমি কিন্তু সেরকম কিছুই বলিনি, মানে নেগেটিভ কিছু বলিনি। জাস্ট বলেছিলাম যে ইন্ডিয়ার সৌন্দর্যটা বলেছিলাম, একসঙ্গে মিলেমিশে থাকার কথা বলা হয়েছিল, এটাই আমাদের ইন্ডিয়ার সৌন্দর্য। আর একটা কথা বলা হয়েছিল, যেটা ইয়ার্কি মেরে আমি বলেছিলাম, যেটা এই আম্বানি যেটা রিচার্জ বাড়িয়ে দিয়েছে। তো ওটা নিয়ে বলেছিলাম যে, ইয়ার্কি মেরেই বলেছিলাম যে আম্বানির ছেলের হয়তো বিয়েতে অনেক খরচা হয়ে গেছে, তো ওটা উসুল করার জন্য আম্বানি রিচার্জ বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, তো ভিডিওটাতে অনেক কমেন্ট এসেছে। কিছু কমেন্ট এমন এমন কেউ করেছে, মানে যারা করেছে তাদের কমেন্ট আমি তোমাদের নাম নাম কমেন্ট দুটোই দেখাবো। এটা দেখলে ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে যে মানে কিভাবে এরা বিভেদ সৃষ্টি করছে। ঠিক আছে, মানে এরা ধর্ম নিয়ে এসে কিভাবে বিভেদের সৃষ্টি করছে, তো তোমাদেরকে দেখাবো। আসলে আমার মনে হয় এরা কোনো ধর্মের নয়। ঠিক আছে, না হিন্দু না মুসলিম, এরা নিজেকে হিন্দু বা মুসলিম দাবি করতে পারে। এদের এরা আলাদা একটা নিজের ধর্ম তৈরি করে নিচ্ছে। তো এদের এত এত পরিমাণে চুলকানি যে, মানে কি বলবো, কোনো পোস্ট দেখলেই চুলকায়। চুলকাতে চুলকাতে জীবন চলে যাবে, কিন্তু চুলকানি যাবে না। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট যে কমেন্ট করেছে, দেখো, নাম হচ্ছে প্রিয় ডিয়ার 01। ঠিক আছে, লিখেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতলে হয় সেটা নাকি হয় ইসলামের জয়, অথচ ভারতীয়রা কখনো পাকিস্তানের বিরুদ্ধে জিতলে বলে না সনাতনের জয়। তাহলে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কিসের? কিছু মানুষের চিন্তা ভাবনা এরকম। তো দেখো, কিছু মানুষের চিন্তা ভাবনা এরকম নয়, মানে কারোরই চিন্তা ভাবনা এরকম নয়, তোমাদের মতো কিছু মানুষের চিন্তা ভাবনা এরকম। কারণ খেলার মধ্যে, একটা ক্রিকেট খেলার মধ্যে এখানে ধর্ম কোথা থেকে আসে যে ইসলামের জয় হবে বা সনাতনের জয় হবে? খেলাটা তো খেলাই। তোমার কথা মতো, মানে ধরি যদি, মানে তোমার তোমার মিনিং হচ্ছে যে ইন্ডিয়ান মুসলিম যারা আছে তারা পাকিস্তান জিতলে বলে ইসলামের জয়, তার মানে পাকিস্তানকে সাপোর্ট করে। এটা তুমি পুরো ভুল ধারণা। সেটাই যদি হতো, যদি মুসলিমদেরই সাপোর্ট করতো, তাহলে ফিফা যে খেলা, ফুটবল যে খেলাটা আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, তাহলে কেউ ব্রাজিল আর্জেন্টিনাকে কোনো মুসলিমরা সাপোর্ট করতো না। তুমি ভালো করেই জানো, ব্রাজিল আর্জেন্টিনাকেই সবাই ম্যাক্সিমাম লোক সাপোর্ট করে। তো মুসলিমরা ব্রাজিল আর্জেন্টিনাকে করতো না। তখন কি সৌদি আরবিয়া, মরক্কো, ইরান, যেসব মানে মুসলিম দেশগুলো আছে সেগুলোকেই তাহলে তারা সাপোর্ট করতো। তো এটা তোমাদের মতো কিছু মানুষের চিন্তা ভাবনা। এরকম কোনো ব্যাপার নেই, খেলাটা খেলাই, খেলার মধ্যে ধর্ম আসে না। তো যাই হোক, আমি ওকে এটাই রিপ্লাই করেছিলাম যে খেলাটা খেলাই, এর মধ্যে ধর্ম আসে কোথা থেকে আমি বুঝি না। আরেকজন কমেন্ট করেছে নিচে, দেখো, নাম হচ্ছে পেনগুইন্স অফ নাও হেয়ার। লিখেছে, মানে এ কত বড় চুতিয়া, জাস্ট চিন্তা করো। দেখো, লিখেছে যে অন্ধ নামাজি মাঠে নামাজ পড়ে খেলার আগে তারাই আনে। একে আমি কিছু বলবো না, তোমরাই খিস্তি দাও। ঠিক আছে, তো যার যে প্রার্থনা করার যে প্রসেস আছে, মুসলিম নামাজ পড়বে, হিন্দুরা পুজো করবে, সে তার পার্সোনাল ব্যাপার। সে খেলার আগে মাঠে করবে বা মন্দিরে গিয়ে করবে বা মসজিদে গিয়ে করবে, সেটা তার পার্সোনাল ব্যাপার, তাই না? সে কি করবে তার ব্যাপার। আর এই যে নামটা আছে পেনগুইনস অফ নাও হেয়ার, অনেক ধর্ম নিয়ে অনেক গালাগালি খেস্তাখিস্তিও করেছে, যার জন্য আমি ওর কমেন্ট ডিলিট করতে বাধ্য হয়েছি। আমি রিপ্লাইও খুব কম দিয়েছি, কমেন্টের ওকে রিপ্লাইও করিনি, আর মানে যতটা দরকার ততটাই করেছি, আর কমেন্টগুলো ডিলিটও করে দিয়েছি, কারণ একটা বিভেদের সৃষ্টি হতো। আর একজন মুসলিম ছিল, সেও বলেছিল, এও বলেছিল ধর্ম নিয়ে একটা বিভেদ হচ্ছিল, তো আমি তাদের দুজনেরই কমেন্ট ডিলিট করে দিয়েছি। গালাগালি খেস্তাখিস্তি শুরু হয়ে গেছিল। নেক্সট কমেন্ট করেছে অর্জুন আবির। ঠিক আছে, লিখেছে সেই ভারত পাকিস্তানে হারিয়ে গেছে, সেই ভারতকে পেতে হলে পাকিস্তানে যেতে হবে, আর এটা নতুন ভারতবর্ষ, শেকুগিরির দিন শেষ ভাইজান। তো যাই হোক, তো কথা হচ্ছে ইন্ডিয়ার মানুষদের মধ্যে বারবার পাকিস্তান কোথা থেকে আসছে। ঠিক আছে, তো আরেকটা জিনিস যেটা বলছে সেকুরিটির দিন শেষ, যেটা বলছে, কারণ আমি বলেছিলাম যেটা এটা ইন্ডিয়া সেকুলার কান্ট্রি, তো ওটাইও বলছে যে সেকুরিটির দিন শেষ। তো ভাই, হওয়ারই কথা, তোমাদের মতো মানুষজন যদি থাকে কিছু, মানে ইন্ডিয়াতে, তো সেকুরিটির দিন শেষ হওয়ারই কথা। তো একে তোমরা রিপ্লাই করো। তো তারপরের জন লিখেছে নীলাঞ্জন প্রধান। ভালো লিখেছে, ভাই, মানছি মাঠে বা রাস্তায় নামাজ পড়লে আপত্তি আছে, কিন্তু কেউ যদি তার ভগবানকে থ্যাংক ইউ জানাতে চায় তো অসুবিধা কোথায়? ও খুব সুন্দর বলেছে, আমি একে কমেন্ট রিপ্লাইও করেছি যে তোমার মানে মেন্টালিটিটা খুব সুন্দর। ঠিক আছে, রিপ্লাই মানে খুব সুন্দর লিখেছে। আরেকজন লিখেছে, যে আমাকে লিখেছে মলয় যে 14 নাম আছে, লিখেছে পরিষ্কার বোঝা যাচ্ছে তুই রাজনীতি করতে এসেছিস। ঠিক আছে, শুধু জিও নয়,
এয়ারটেল, ভোডা এরাও দাম বাড়িয়েছে। ঠিক আছে, খবরটা নিয়ে ভিডিও কর। আর আম্বানির ছেলের বিয়ে তো তোর ফাটছে কেন? তো ফার্স্ট কথা, জিওর কথা আমি বলেছিলাম, ইয়ার্কি মেরে তো বলেছিলামই। আর জিওর কথা বলা হয়েছে কারণ ম্যাক্সিমাম লোক জিও ইউজ করে। মানে ভোডাফোন বা এয়ারটেল, যাই আদার্স যা আছে, ওরা কি দাম বাড়ালো কমালো কোনো যায় আসে না। কারণ ম্যাক্সিমাম লোকই জিও ইউজ করে, 90% লোক। তো ওই জন্যই আমার বলেছিলাম যে জিওর কথাটাই এসেছিল। আর লিখেছে আহ, ওর ছেলের বিয়ে তো তোর ফাটছে কেন? ভাই, ওর ছেলের বিয়ের জন্য আমার ফাটছে না। আমাদের ফাটছে কারণ রিচার্জের দামটা হাই হয়ে গেছে, রিচার্জটা বেড়ে গেছে, ওই জন্য ফাটছে। তো স্বাভাবিক, সেটা দাম বাড়লে ফাটবেই। তো তোর কেন ফাটছে না? মানে তোর কি আম্বানির ছেলের বিয়েতে ইনভাইটেড ছিলি তুই, নাকি তোর জন্য জিওর রিচার্জটা সেমই আছে? সেটা কমেন্ট করে আমাকে একটু জানা। তো আরো অনেক কমেন্ট আছে তো। অনেকে ভালো কমেন্ট করেছে, এখনো ভালো মানুষ আছে। ঠিক আছে, আর কিছু মানুষ আছে যারা মানে এই বিভেদ সৃষ্টি করে, উল্টো পাল্টা কমেন্ট করে, উল্টো পাল্টা পোস্ট করে। এটাই এদের কাজ। তো এটা চেঞ্জ করা যাবে না, আমি বললেও চেঞ্জ হবে না, তুমি বললেও চেঞ্জ হবে না। তো এতটাই এদেরকে নিয়েও মানে সবাইকে নিয়েই মানে থাকতে হবে, চলতে হবে। তো ওটাই, কিছু ভালো মানুষ আছে এখনো অবধি, অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো ততদিন ভালো থেকো, বাই।